এগুলো কি জিনিস? এগুলো জঙ্গল। এগুলো কি নাম কি? এগুলো ফেনা কিসের ফেনা? আমরা চিনি না, বিদেশি ফেনা আছে। ধানের বীজের লগে আছে, বিদেশি ধানের বীজের লগে আছে। অনেক দেশে এটার নাম জানে না। এটার নাম জানেন না এখন? এই শুধু এখানে হয়েছে আর আর কোথাও আছে? বহুত ডবি। এই ধানের বীজের সাথে হয়েছে না? হ্যাঁ, ধানের বীজের সাথে আছে। ধানের বীজের সাথে আছে। তো এগুলো আমরা পরিষ্কার করতে হয় না করলে কি করবেন? কোনো এই পুরো জমিনটাতে এই অবস্থা। এই দেখা যাচ্ছে যে শুধু ওই ফেনাটা। 100 ডাবল লাগলে এটা কোনো কাজে গরু টরু খায়? এটা কিছু গরু ছাগলে খায় না? কোনো কাজে আসে না, শুধু সেটা আকাজা হিসাবে। এই আকাজা হিসাবে এখন আপনি দান করা জমি আপনি কি করবেন? বাধ্যকর। এখন কি ধান লাগাবেন এখানে? ইরি ধান লাগামু। এই যে আপনার আগে সাপ করে রাখি, এর মনে করেন সামনে। এটা কি আপনি লাগাবেন? হ্যাঁ, আপনি লাগাবেন? হ্যাঁ। এটা কি বর্গা? বর্গা করবেন? এই যে আমরা দেখতে পাচ্ছি ফেনা, এই ফেনাটি পুরো জমিন ছেয়ে গেছে এবং এই ফেনাটি যেভাবে হয়েছে ধানের বীজের সাথে এটি এসেছে। যখন ধান গাছ রোপণ করেছে তখন এই ফেনাটি বীজের সাথে এই ফেনাটিও উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এটা তো অনেকে জানে না, আমরা কৃষকেরা জানি। প্রত্যেক আঙ্গ দেশে এটা ছিল না। যখন আপনার এই নতুন ধানটা বিদেশ থেকে আসছে গৃহস্থী করার জন্য, তখন থেকে এটা শুরু হয়েছে। ইরি ধানের সাথে বিদেশি ধান আছে, হীরা, আপনার এই কি কয় হীরা 2, হীরা 1, তারপরে দিয়া কি 29, 14, এই সমস্ত ধানের বিষয় আছে না বিদেশ থেকে, ওই বিষের সাথে এইটা আছে। শুধু এই ক্ষেতটা, অনেক ক্ষেত, অনেক ক্ষেত, মানে যেখানে হয়েছে এখানে ময়া। এখন এটাতে এইটা আসাতে কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে মনে করেন এখানে লাগবে দান করতে আমার খরচ আইতো কত? 1000 টাকা। না আইব 10,000 টাকা। এক জাবুর 1000 টাকা এখন রোজ। আজকে মনে করেন 5 দিন, এখন 5 দিনে আমি কদ্দু সাপ করছি। এখন আমি কামলা দিয়ে গেলে তো এটা মানে আমার দান হইব না হইব, কিন্তু এটা কি আমার পক্ষে সম্ভব হইব? তো ধান লাগানোর পর যদি আবার হবে এটা? হ্যাঁ, না, ধানের ভিতরে আর হইছে। ধানের ভিতরে হবে না? আগামী সিজনে হইবে। ধানের ভিতরে আর হবে না? না, ধানের ভিতরে হইতো না। ধান হয়ে গেলে পরে আবার হবে? ধান আবার কাইটা লই গেলে যখন বর্ষা আইব তখন তারা আবার বছরে একবার ধান কাইটা লইয়া যাব। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার বৃষ্টি হইব, তারা উৎপাদন হইব। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে? হ্যাঁ, তারপরে আবার এমন দিনে সাফ করতে হবে। গত বছর তো মনে করেন হুড়া খাত কাঁদে দিচ্ছে। ঠিক আছে। এই যে আপনারা দেখতে পেলেন একজন কৃষক, তিনি ফসল উৎপাদন করবেন, সে ফসল উৎপাদন করার জন্য তিনি জমি প্রস্তুত করছেন। কিন্তু জমি প্রস্তুত করতে গিয়ে এই যে ধানের বীজের সাথে যে ফেনার বীজ চলে এসেছে, সেটি ওনার জমিটা দখল করে ফেলেছে। ফলে এটা পরিষ্কার করে ওনাকে চাষাবাদের জন্য জমিটাকে প্রস্তুত করতে হচ্ছে এবং এর ফলে ওনার চাষাবাদের ব্যয়ও বেড়ে গেছে অনেক। ধানের বীজের সাথে যে ফেনার বীজ চলে এসেছে সেটি ওনার জমিটা দখল করে ফেলেছে। ফলে এটা পরিষ্কার করে ওনাকে চাষাবাদের জন্য জমিটাকে প্রস্তুত করতে হচ্ছে এবং এর ফলে ওনার চাষাবাদের ব্যয়ও বেড়ে গেছে অনেক। যেখানে আগে ব্যয় হতো 1000 টাকা, এখন সেখানে ব্যয় হচ্ছে 10,000 টাকা। অর্থাৎ এগুলোকে পরিষ্কার করে 1000-এর 10 গুণ করতে হবে। 1000 টাকা হলে আগলা ফেনা টানা ট্রাক্টরে ফিসিয়া লাগবে। এখন এইটার ভিতর দিয়ে ট্রাক্টরের বাকো চলতে পারে। এইটা দিয়ে বড় ট্রাক্টর নামাইলে বড় ট্রাক্টরে কয় তো জমি থাক, আমি চাষের দরকার নাই। আমার ট্রাক্টর দিয়ে পরিষ্কার হয় না? ট্রাক্টরে এইটার ভিতরে চলে না, আমি উড়াইতে পারি না। কচুর বটো ছোট ছোট। তাহলে 5 দিনে এই জায়গা সাফ করি। আপনার এখানে জমি কতটুকু আছে? এখানে 6 ঘন্টা। 6 ঘন্টা। এখন 6 ঘন্টায় আপনার যখন লেবার অথবা আপনি কৃষি শ্রমিক নেবেন, হ্যাঁ, কজন লাগবে? এখানে 10 জন লাগবে এটা সাফ করতে। 10 জন লাগবে? বেশি আমি মিনিমাম ধরলাম আমার মতো লোক হইলে, কর্মিক লোক হইলে যে না। আর যদি মনে করেন টাইম জনে এদের আর কোনো হিসাব নাই। ওপরে দিচ্ছেন আপনি কি লোক রাখেন?
আপনি নিজে করেন না? লোক তো অবশ্য অনিবার্য লাগবে, 4 জন আনে উত্তরবঙ্গ থেকে। তাহলে এই 6 ঘন্টা পরিষ্কার করতে আপনার কত খরচ হবে? 6 ঘন্টা পরিষ্কার করতে মনে করেন যে টোটালি খালি সাপের আগে 10,000 টাকা খরচ। মানে আপনার এই 6 ঘন্টা পরিষ্কার করতে 10,000 টাকা ধরেন। 10,000 টাকা খরচ হবে। হ্যাঁ, তো এখন 10 দিন আমার 10 দিন ধরলাম। কয় বদলে রাখবে? নিচে 10 জন ধরলাম। 10 জন লাগবে? হ্যাঁ। 10 জন কয় দিন এটা পরিষ্কার করবে? 10 জনে একদিনে। একদিন লাগবে, 10 জনে একদিনে। একদিনে পরিষ্কার। একদিন এটা পরিষ্কার হবে, 10,000 টাকা যাবে। 10,000। অর্থাৎ একজনকে আপনার 1,000 টাকা করে দিতে হবে। অবশ্যই খানা থাকা 700, আগে আসিল 600-700 টাকার উপর, এখন 1,000-এর নিচে আসে না। থাকা খাওয়া দিয়েও 1,000 টাকা দিতে হয়। তাকে খাবার দিতে হয়? থাকা দিতে হইবে, 3 বেলা খাওয়া দিতে হইবে। তার মানে তার যে দিনে যে খরচটি, হ্যাঁ, তার খরচ হিসেবে কত দেন? তার পারিশ্রমিক কত দেন? 1,000 টাকা রোজ, 3 বেলা খানা, 2 বেলা নাস্তা। পারিশ্রমিক 1,000 টাকা? আমার বাড়ি থাকতো। তার অর্থ হচ্ছে 1,000 টাকা পারিশ্রমিক আর খাবারটা আলাদা? খাওয়া আমার ভিতরে। আমি তাদের মানে পুরা দিন খাওয়াইতে হইব, 3 বেলা খাওয়াইতে হইব, সকালে, দুপুরে, রাত্রে। নাস্তা দিতে হইব 10টা বাজে, মাগরিবের পরে। ওই জন্য 5 বার আমার বাড়িতে থাকবো। আবার যাইবার রক্তে প্রতি ডে 1,000 করে হিসাব করবো। আচ্ছা, এই যে আপনারা শুনতে পেলেন, এই ফেনাটির কারণে ওনার জমির প্রস্তুতির যে খরচটা বেড়েছে সেটা আপনারা শুনতে পেলেন। আবার যে অনেকে জোকে ধরে এত বড়, এই যে লেগে না, তাতে আমি টাকা খাড়াই দিচ্ছি। ওই ফেনার সাথে জোকও আছে, জিজ্ঞাসা করেন এক লোক এত বড়। আরো আগ দেখি দেখছি। ক বছর হচ্ছে দেখছো যে? এটাই গত 3 বছর 2-3 বছর দেখছো? হ্যাঁ। আপনি দেখছেন? হ্যাঁ, এগুলা তো ফেনা বড় হয়। এগুলা কি? ফেনা দেখছেন আপনি? হ্যাঁ, দেখছি। আপনি কবে থেকে দেখছেন ফেনা? এগুলা তো আজকে ধরেন 2-3 মাসে এখানে ফেনাগুলো এখানেই আছে। আপনি আর কোথাও দেখেছেন? আর কোথাও দেখেছেন? আর কোথাও বলতে ওখানে আছে, ওইখানে একটা আছে, এইখানে আছে, ওইখানে আছে, আছে বড় বড় আছে জমিগুলো। কাজ করতে একটু মানে কষ্ট আর, কিন্তু জাগো জমি এগুলো তো মনে কর আপনার এই যে যারা কাজ করে এগুলো বেতনও বেশি দিত, আর মনে কর বড় বড় যোগগুলো ধরে বড় কষ্ট, কেউ বুঝছেন না, এই হলো অবস্থা আর। ঠিক আছে।